উপরে রুক্ষ মরুভূমি, মাটির গভীরে আস্ত এক শহর। তার বুক চিরে বহু দূর চলে গেছে একটা রাস্তা। সুড়ঙ্গপথের দুই পাশেই থরে থরে সাজানো আছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র আর ড্রোন। একটি দুটি নয়, ইরান জুড়ে এমন অসংখ্য গোপন ঘাঁটি রয়েছে। এর কোনোটি ২০ থেকে ৩০ ফুট মাটির নিচে, আবার কোনোটির অবস্থান ২০০ থেকে ১০০০ ফুট গভীরে। ইরানের অস্তিত্বের প্রশ্নে এই অস্ত্র শহরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো ইসরায়েলেরও প্রধান লক্ষ্যবস্তু। কিন্তু চাইলেই কি এগুলো ধ্বংস করা সম্ভব? ইরান তার পারমাণবিক স্থাপনা ও অস্ত্রভাণ্ডারের সুরক্ষায় দেশের বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ ঘাঁটি ও বাংকার নির্মাণ করেছে। কয়েক দশক ধরে বানানো এসব স্থাপনার মধ্যে সবচেয়ে আলোচিত ফোর্দো পারমাণবিক কেন্দ্র। তেহরানের দক্ষিণ পশ্চিমে কোম শহরের অদূরে পাহাড়ের প্রায় ২৬০ থেকে ৩০০ ফুট গভীরে এর অবস্থান। দীর্ঘ সময় ধরে এই পর্বতের রুক্ষ মাটি ও পাথরের নিচে উন্নত সেন্ট্রিফিউজ আর ইউরেনিয়াম মজুত করেছে ইরান, যা দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। স্থাপনাটি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI পরিচালনা করে এবং এর পুরো সুরক্ষায় থাকে রেভলিউশনারি গার্ড IRGC। ইসরায়েল এটিকে পুরোপুরি ধ্বংস করতে চায়। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ইস্পাহান প্রদেশের কেন্দ্রে ২০০ ফুট মাটির নিচে। নাতানজ পারমাণবিক কমপ্লেক্সটি ২০০৭ সালের ফেব্রুয়ারিতে চালু হয়। স্থাপনাটির একটি অংশ ওপেন এয়ার বা উন্মুক্ত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, অপরটি ভূগর্ভে অত্যন্ত গোপনীয় আর সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইউনিট। বাংকারটির ছাদের উপরে ২.৫ মিটার পুরু কংক্রিট এবং তার উপরে প্রায় ২০ মিটার মাটি দিয়ে আবৃত, যাতে এটি শত্রুপক্ষের বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত থাকে। ইরান জুড়ে এমন অগুন্তি স্থাপনা রয়েছে। সাম্প্রতিক হামলায় কিছু বাংকারের উপরের স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইসরায়েল, কিন্তু ভূগর্ভস্থ ইরানের সামরিক স্থাপনাগুলো ধ্বংসের সক্ষমতা নেই তাদের। ইসরায়েলের হাতে যেসব বাংকার বাস্টার বোমা আছে তা অতটা গভীরে পৌঁছাতে পারে না। ইরানের আন্ডারগ্রাউন্ড টানেল ও সুরক্ষিত স্থাপনা ধ্বংস করতে প্রয়োজন বিশেষ ধরনের একটা বোমা, আর সেটা জায়গা মতো ফেলতে লাগবে বিশেষ এক বোমারু বিমান, যার কোনোটাই ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে নেই। যুক্তরাষ্ট্রের তৈরি GBU-57 বাংকার বাস্টার বোমাই বিশ্বের একমাত্র অস্ত্র, যা প্রায় ২০০ ফুট গভীরের সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাকেও ধ্বংস করতে পারে। ১৩,৬০০ পাউন্ডের বোমাটি এমনভাবে তৈরি যাতে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে মাটি, কংক্রিট বা শিলা ভেদ করে গভীরে প্রবেশ করে এবং নির্ধারিত গভীরতায় পৌঁছে তবেই বিস্ফোরণ ঘটায়। একাধিক বোমা একই টার্গেটে ফেললে এটি ধীরে ধীরে মাটির গভীর থেকে গভীরতর স্তরে তাণ্ডব চালাতে পারে, অনেকটা মাটির নিচে ড্রিলিংয়ের মতো। ধারণা করা যায় যুক্তরাষ্ট্র এই বোমাটি তৈরিই করেছে ইরানের বাংকারগুলোকে টার্গেট করে। বোমাটির উচ্চগতির ভর এবং নিখুঁত লক্ষ্যভেদী প্রযুক্তি ফোর্ডো বা নাতানজের মতো ভূগর্ভস্থ স্থাপনাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে এটি পরিবহনেও আছে জটিলতা। প্রায় ১৪ টন ওজন আর ২০ ফুট দৈর্ঘ্যের GBU-57 গাইডেড বোমাটি পরিবহন করতে পারে একমাত্র B-2 স্পিরিট বোম্বার। প্রায় $১ বিলিয়ন মূল্যের এই বোমারু বিমানে সর্বোচ্চ ২টি GBU-57 বহন করা যায়। বিমানটি কোনো রিফুয়েলিং ছাড়াই ৭,০০০ মাইল পর্যন্ত উঠতে পারে। B-2 স্পিরিট বোম্বার বিমান শুধু যুক্তরাষ্ট্রের কাছেই আছে, তাই মার্কিন হস্তক্ষেপ ছাড়া ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের জন্য প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহুর ইরান মিশনের লক্ষ্য কি? প্রাথমিক লক্ষ্য যদি তেহরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়, সেটার জন্য একটাই পথ, যুক্তরাষ্ট্রকে সরাসরি মাঠে নামতে হবে। আর যদি ইরানের শাসন বদলে পশ্চিমাদের তাবেদার সরকার গঠন হয় দীর্ঘমেয়াদী লক্ষ্য, তাহলে তো স্থল অভিযানেও নামতে হতে পারে। সাথে নিয়ে আসতে হবে পার্টনার ইন ক্রাইম ন্যাটো বাহিনীকেও। কিন্তু ইউরোপ কি ট্রাম্পের ডাকে এখন সাড়া দেবে? যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে আর আগের মতো নেই। ইরানও কিন্তু ইরাক, আফগানিস্তান বা লিবিয়া নয়।
তবে ডোনাল্ড ট্রাম্প কি নেতানিয়াহুর কথায় মধ্যপ্রাচ্যে অন্তহীন এক যুদ্ধের ফাঁদে পা দেবেন? জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।